অনেক লড়াইয়ের পর কম্পাসকে বাড়িতে নিয়ে এসে বরণ করলে বিহান খুশি হয়ে কম্পাসকে জড়িয়ে ধরলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহান, কম্পাস, ঋতুজারা বাড়ি ফিরে আসে। তারপরে দুধে আলতার আর যে থালা, সেই থালাটা নিয়ে আসতে বলা হয়। এদিকে ঋতুজা কম্পাসকে আর বিহানকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে দেয়, আর তারপরে বলতে লাগলো দুধে আলতা থালার মধ্যে পা দিয়ে আস্তে আস্তে ভিতরে আয়। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞানবাবু বাড়ি ফিরে গিয়ে বলতে লাগলো মোনালিসাকে কম্পাস বেঁচে আছে, এমনকি কম্পাস বাড়ি ফিরে গেছে। যা শুনে মোনালিসা রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো কি বলছো দাদু? তখনই বলতে লাগলো হ্যাঁ, আজকে ভোর রাতের দিকে মুক্তি ধরা পড়ে গেছে। মুক্তিকে পুলিশ নিয়ে গেছে। যে কোনো প্রকারে আমাদেরকে মুক্তিকে বেল পাইয়ে বাড়ি ফিরিয়ে আনতে হবে। আর সেই কাজটা না খুব সাবধানে করতে হবে। কেউ যেন জানতে না পারে যে মুক্তিরকে বেল পাওয়ার পিছনে আমাদেরই হাত আছে। তখন মোনালিসা বলতে লাগলো দাদু তুমি এসব কি বলছো, কি বলছো দাদু? তখনই বলতে লাগলো হ্যাঁ, আমি যেটা সত্যি সেটাই বলছি। আমাদেরকে খুব সাবধানে এবার পা ফেলতে হবে। ওরা কি ভেবেছে? ওরা ভেবেছে মুক্তিকে জেলে আটকে রাখলে ওদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু কিছুই হবে না। অন্যদিকে কম্পাস সে দুধে আলতা থালাতে পা দিয়ে আস্তে আস্তে করে বাড়ির ভিতরে চলে আসে। আর তখন খুশি হয়ে যায় ঋতুজা সহ বিহানরা সবাই। তারপরে কম্পাস বলতে লাগলো মা, আমি ভিতরে আসার সাথে সাথে কাকামণি আর উকিলের স্যার তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ব্যাপারটা কি আমাকে একটু বলবে? ঋতু তখন বলতে লাগলো না, এসব ব্যাপারে না তোকে আর ভাবতে হবে না। তুই এবার থেকে বাড়ি থেকে কোথাও যাবি না, তুই বাড়ির মধ্যে থাকবি। অনেক হয়েছে তোর লড়াই, আর কোনো দরকার নেই। তখন এই কথা শুনে বাবুলাল কাকাও বলতে লাগলো হ্যাঁ, এবার থেকে দিদিমণি আপনি বাড়ি থেকে কোথাও যেতে পারবেন না। আপনাকে না ঘরের মধ্যে এবার থেকে তালা দিয়ে আটকে রাখবো। পৃথ তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো বাবুলাল কাকা। অনেক জ্বালিয়েছিস আমাদেরকে, অনেক টেনশন দিয়েছিস, আর আমাদের ভালো লাগছে না। এবার থেকে তুই বাড়িতে থাকবি, কোথাও যাবি না। তখন কম্পাস বলতে লাগলো মা, তোমরা এত বড় বড় কলেজ চালাও, তারপরে এতগুলো টাকা কিভাবে কি হলো তোমরা কি একটু খেয়াল রাখোনি? আর এত বড় লোন যেহেতু অডিট করা তো লোক এসেছে নিশ্চয়। তখন ঋতুজা বলতে লাগলো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু কে বা কারা এই কাজটা করেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অখিলেশ তো গিয়েছে থানায় কথা বলতে, দেখা যাক কি হয়। তারপরে না হয় আমরা সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করব। তখন এই কথা শুনে কম্পাস বলতে লাগলো ঠিক আছে মা, সব দিকটা আমি বুঝতে পারছি, কিন্তু কে এত বড় সর্বনাশটা করেছে সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখনই ঋতু বলতে লাগলো শোন কম্পাস, এতদিন পর তুই বাড়িতে ফিরে এসেছিস, আমি চাই না নতুন করে তুই আর কোনো বড় সমস্যা জড়িয়ে পড়। বিশ্বাস কর, আমি না কোনোদিন ভাবতেও পারিনি তোকে আমি আবার কাছে ফিরে পাবো। তাই তুই প্লিজ এ বিষয় নিয়ে একদম আর ভাববি না। তুই এবার বাড়িতে থাক, বাড়িতে থেকে খাওয়া দাওয়া কর, বিশ্রাম কর, সবার সাথে গল্প আড্ডা কর, কিন্তু তুই এসব বিষয়ে আর মাথা ঘামাবি না। তখন একথা শুনে পৃথা এমনকি বিহানরা সবাই বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে মা, ওকে না কিছুতেই এই বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না। আমার মনে হচ্ছে কম্পাসের শত্রু চারদিকে ছড়িয়ে আছে। তখন ঋতুজা বলতে লাগলো ঠিক কথা, মুক্তিকে আমরা জেলে দিতে পেরেছি, কিন্তু তারপরেও ও সেনাপতি বাইরে আছে, আরো অনেক শত্রু আছে। কে কখন কোন বিপদ ঘটায় সেটা না বড় বড় মুশকিল, কারণ ওদের কাউকে আমি বিশ্বাস করি না। ওরা সবাই একসাথে জড়িত। এদিকে ইরিনকে বারবার তার গার্লফ্রেন্ড বিরক্ত করতে থাকে দেখা করার জন্য। তখন ইরিন কি করবে কিছু বুঝতে পারে না। তখন সেই মুহূর্তে বাড়িতে চলে আসে মোনালিসা, আর মোনালিসা এসে কম্পাসকে জড়িয়ে ধরে বলতে লাগলো কম্পাস, তুই ফিরে এসেছিস, আমি না খুব খুশি হয়েছি। আমি এই খবরটা জানতে পেরে বিশ্বাস কর আমি ছুটে এখানে চলে এসেছি। আমি না ভাবতেও পারিনি আমি যে তোকে এভাবে আবার দেখতে পাবো। তুই আর আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তাই তোর জন্য না আমার এতটা কষ্ট হয়েছিল। আমি আমি বিশ্বাস কর বাড়ি থেকে বের পর্যন্ত হতে পারিনি তোর ওই খবরটা শোনার পর থেকে আমি কেমন হয়ে গেছি। তখনই কম্পাস মনে মনে বলতে লাগলো ওরে বাবা, মোনা মেয়েটা আমার জন্য এতটা চিন্তিত, আমি তো সেটা বুঝতেই পারছি না। সত্যি সত্যি মোনা ম্যাডাম আমাকে এতটা ভালোবাসে? না না, এটা মোনা ম্যাডামের একটা চক্রান্ত। এদিকে বিহানও বসে বসে হাসতে থাকে মোনালিসার এমন অদ্ভুত কথাবার্তা শুনে। অন্যদিকে মোনালিসা তখন বলতে লাগলো আমি না নববর্ষের প্রথম দিনে সবার জন্য কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। এই তোদের সবার ভালো লাগে কিনা সেটা একবার দেখ না রে।
তখন বিহান কাছে আসলে বিহানকে বলতে লাগলো, পয়লা পোশাকের জন্য আমি সবার জন্য পোশাক নিয়ে এসেছি। বিহান, তোমার ভালো লাগছে কিনা তুমি দেখো, পছন্দ হয়েছে কিনা। বিহান তখন বলতে লাগলো, ঠিক আছে, ভালোই হয়েছে এনেছো যেহেতু। তখন মোনালিসা বলতে লাগলো, আমি না বিশ্বাস কর কম্পাস যে ফিরে এসেছে সেই খবরটা জানার জন্য না খুব খুশি হয়েছি। তখন ঋতুজা কম্পাসকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কম্পাস এবার যাও মা, উপরে গিয়ে রেডি হয়ে আসো, তো বাড়িতে আজকে পহেলা বৈশাখ, বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করছি, তাই তুমি উপরে যাও, উপরে গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসো। বিহান, তুইও উপরে যা। এদিকে মোনালিসা মনে মনে বলতে লাগলো, তোমাদের বাড়িতে এই আনন্দটা না আর বেশিক্ষণ থাকবে না, অল্প সময়ের জন্য এই আনন্দটা, তারপর দেখবে এই আনন্দটা একদম শেষ হয়ে যাবে। এদিকে অভিজ্ঞান বাবু চক্রান্ত করে অন্য আরেকটা লয়ারের সাথে কথা বলে মুক্তিকে যে কিভাবে তাড়াতাড়ি বের করা যায়, আর বলতে লাগলো, আমি আপনাকে সব ধরনের সাহায্য করব, কিন্তু সবটা করব পেছন থেকে, সামনাসামনি আমি কিছুই করতে পারবো না, তাই প্লিজ আপনি যেভাবে হোক ওই মুক্তিকে যে জেল থেকে বের করার ব্যবস্থা করুন। তখন ওই লয়ার বলতে লাগলো, স্যার আপনার মতো দক্ষ উকিল থাকতে আমি কি পারবো। তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, আপনার যত রকমের প্রবলেম সব কিছু আমি পেছন থেকে সাহায্য করব, কিন্তু আমি না, বিশ্বাস করুন এই কাজটা সরাসরি সামনাসামনি করতে পারবো না, অনেক বড় একটা প্রবলেম আছে তাই। তখন ওই লয়ার খুব খুশি হয়ে বলতে লাগলো, ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করব উনাকে জেল থেকে বের করানোর। এইদিকে বাড়িতে সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে, কিন্তু কম্পাস আর বিহান তখনও নিচে নামেনি। তখনই ঋতুজা বলতে লাগলো, কম্পাস কোথায় গেল, এতক্ষণ হয়ে গেল ও নিচে নেমে আসছে না কেন। তখনই পৃথা বলতে লাগলো, আমার মনে হয় মেয়েটা শাড়িটাই পরতে পারছে না, আমি একবার উপরে গিয়ে দেখি তো ও শাড়িটা পরেছে কিনা, কারণ ও সব সময় না এই শাড়ি পরাতে অনেকটা লেট করে। অন্যদিকে মেঘবালার যে ছেলে জজু, জজুকে কিছুতে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির মধ্যে। তখন সবাই জজুকে খুঁজতে থাকে। আর মোনালিসা তখন বলতে লাগলো, এই আনন্দ ক্ষণিকের, এই আনন্দ কিছুক্ষণের মধ্যে না কান্নায় পরিণত হবে। আর অল্প কিছুক্ষণ সময় তোমরা কি ভেবেছো মুক্তিমাসিকে আটকে রাখবে? আরে তোমাদের বড় সর্বনাশ করার জন্য একজন লোক আছে, সেটা না তোমরা আন্দাজও করতে পারো না। ওই কমলের চৌধুরী একাই তোমাদেরকে পথে বসিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। এদিকে ইরিন লুকিয়ে দেখা করতে জন্য বেরিয়ে যেতে লাগলে মাহি তখন বলতে লাগলো, এই তুই কোথায় যাচ্ছিস রে, কোথায় যাচ্ছিস। অন্যদিকে কম্পাস শাড়ি পরে যখন নিচে নেমে আসে তখন বিহান দেখে তো খুব খুশি হয়ে যায়। মোনালিসা তখন বলতে লাগলো, বিহান তুমি আমার দেওয়া পাঞ্জাবিটা কেন পরলে না। বিহান তখন বলতে লাগলো, শুনো সেটা দিয়েছো, অন্য সময় পরে নেবো। ঋতু তখন বলতে লাগলো, শুনো মোনা, তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য বলবো অভিজ্ঞান বাবুকে, আর তারপর তোমার বিয়েতে তোমার আনা সমস্ত পোশাকগুলি আমরা পরে যাব, তাহলে তুমি খুব খুশি হবে। এদিকে কম্পাস শাড়ি পরে এতটা সুন্দর লাগছে। ঋতু তখন খুব খুশি হয়ে কাছে গিয়ে বলতে লাগলো, আমি না এই দিনটা ফিরে পাবো কোনোদিন ভাবতে পারিনি। তখন বিহান কাছে গিয়ে মোনালিসার সামনে কম্পাসকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কম্পাস আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমি না আর তোমাকে তো হারিয়ে যেতে দেব না আমার কাছ থেকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?